আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের ৭৪ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা ৭৫ নং আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন, আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আহলিল কিতাবি, ওয়া জবর ওয়া, মিম জা নুন কে দেবে, মিম নুন জের মিন, ওয়া মিন, হামজা হা জবর আহ, ওয়া মিন আহ, লাম লাম জের লিল, ওয়া মিন আহ লিল। এখন আপনাকে এখানে একটা জিনিস বলে দেয়, সেটা হলো এই চিহ্নকে জজম বলা হয়। এই চিহ্ন যে হরফ থাকবে তার ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। বলতে হবে ওয়ামিন, ওয়ামিন আহ লিল, আহ লিল, ওয়ামিন আহ লিল। কাবজের কি, তা খারা যাব তা। দেখেন যেখানে খারা যাব থাকবে সেখানে আমরা একালিফ টেনে পড়বো, তাহলে বলবো তা। বাজের বি, কিতাবি, ওয়ামিন আহ লিল কিতাবি, ওয়ামিন আহ লিল কিতাবি। এরপরে মিম যা নুন কে দেবে, মিম নুন জবর মান, হামদা নুন জের ইং, ইকফা। দেখেন এখানে আমরা গুন্না করে পড়ব। কেন গুন্না করব? দেখেন নুন সাকির বা তা রয়েছে, তাটা হলো ইকফার হরফ। ইকফার হরফ 15টি। তাও সাও জিমো দালো জালো জা, সিনো শিনো, সদদাও তজাও ফাওকফ কাফ। এই 15টি হরফ হলো ইকফার হরফ। এই 15টি হরফ এবং এই ইকফা সম্পর্কে যাদের সাথে ডিসকাশন ভিডিও আছে সেক্ষেত্রে দেখে নেবেন, সবচেয়ে ভালো হবে। দেখেন এই যে 15টি হরফ ইকফার হরফ, যদি নুন সাকিনে পরে এই 15 হরফের কোনো একটা হরফ যদি আসে, সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা কি করব? অনিঃশব্দ গুণ্য করে বলবো ইং। আর যদি না পাওয়া যায় 15 হরফের কোনো একটা হরফ যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে গুণ্য ছাড়া পড়তে হবে। আর একটু সহজ করে বলে দেয়, সেটা হলো যদি নুন সাকিনে পরে হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি থাকে, সেক্ষেত্রে নুন সাকিনটাকে গুণ্য ছাড়া পড়তে হয়। যেমন দেখেন আমি কি বললাম, নুন সাকিনে পরে যে হামজা হা, আইন হা, গইন খ, এখানে নুন আছে, নুন সাকিন আছে, এখানে নুন সাকিন আছে, কিন্তু আমি এখানেও গুণনা করিনি, আবার এখানেও গুণনা করিনি। কেন গুণনা করি? দেখেন আমি আপনাদেরকে বলেছি, যদি নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, দেখেন তো নুন সাকিনের পরে কী আছে? হামজা আছে। দেখেন তো 6 মধ্যে হামজা আছে কিনা? হামজা হা আছে, শুরুতেই হামজা আছে। তাহলে নুন সাকিনের পরে এই হামজা আসার কারণে আমরা নুন সাকিনকে গুণনা ছাড়া পড়েছি, এখানেও গুণনা ছাড়া পড়েছি। কিন্তু এখানে ব্যতিক্রম। কারণ কেন ব্যতিক্রম? কারণ এখানে নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হবে কোনো একটা হরফ নাই, এখানেও নাই, আবার এখানেও নাই। এই যে নুন সাকিনের পরে এখানেও ত রয়েছে, কিন্তু নুন সাকিনের হামজা হা, আইন হা, গইন খ নাই। সেক্ষেত্রে এখানেও আমরা অনিঃশব্দে গুণনা করবো, এখানেও অনিঃশব্দে গুণনা করবো। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি ইং তা, হামজা জবর তা, ইং তা। আর কালাবর জন্য যদি নুন সাকির বা নীল কালার অঙ্ক থাকে, তাহলে নুন সাকিরটাকে আমরা অনিঃশব্দে গুণনা করব। ইং তা, মিম নুন জবর মান। এই যে নুন সাকির হা আছে, হামজা হা, হা তার কারণে নুন সাকির গুণনা ছাড়া পড়তেছি। মিম নুন জবর মান, হা পেশ হু, মান হু, ইং তা মান হু, ইং তা মান হু। এরপর আসুন আমার সাথে এখান থেকে বলেন একবার, বলেন ওয়ামিন আহলিল কিতাবি মান ইং তামানহু। এরপরে বাজের বি, কনুন কফ নুন জের ইং, ইকফা, কারণ নুন সাকে ত রয়েছে, আর নুন সাকে যেহেতু নীল কালার অঙ্ক আছে নুন সাকের উপরে, সেক্ষেত্রে অনেক সাথে গুণা করবো। বি কিং, ত আলিজ ত, জবরের বাম পাশে খালি লিফ, একালিফ টান, মনে রাখবেন। বিকিং ত, বিকিং ত, রয়া 2 জের রি, রয়া 2 জের রি। ইদগামে বাগুন্না, ইদগামে বাগুন্না কেন বাগুন্না? দেখেন যদি তানবিনের পরে কিসের পর, যদি তানবিনের পরে তাসিতলা ইয়া থাকে, কি বললাম? যদি তানবিনের পরে তাসিতলা ইয়া, যে ইয়ার উপরে তাসদিদ, এই চিহ্নকে তাসদিদ, তাছাড়া 2 বচন হয়, এটা মনে রাখবেন। আর তানবিনের পরে তাসিতলা ইয়া থাকলে তাহলে সেখানে অবশ্যই মিলিয়া গুণনা করে পড়তে হবে। যেমন রয়া 2 জের রি, এভাবে গুণনা করে পড়তে হবে, এটা নামে ইদগা বাগুন্না। অথবা কালার বড়োর জন্য যদি তানবিনের পরে, তানবিনের পর যদি সবুজকার অঙ্ক থাকে, তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। বলে রি, ইয়া পেশ ইউ, রি ইউ, হামজা দাল জবর আদ, ইউ আদ,
দাল জের দি ইউআদ্দি তাসদীদ হরফ দুই বচন করতে হবে ইউআদ্দি হা খারাজের হি যেখানে খারাজের রয়েছে সেখানে একালিফ টান কিন্তু আমরা এখানে একালিফ টানবো না, এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। সেটা হলো যে যদি কোনো হরফের চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা থাকে, কি বললাম, কোনো হরফের চিকন চিহ্ন নামে চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়বো। কয় আলিফ? এটা মধ্যে মুনফাসিল। তাহলে বলবো রি ইউআদ্দিহি রি ইউআদ্দিহি হামজা জের ই লাম ইয়াজর লাই ইলাই কাফ জের কা ইলাইকা ইলাইকা বিকিনতারি ইউআদ্দিহি ইলাইকা। তাহলে আমার সাথে এখান থেকে বলেন বিকিনতারি ইউআদ্দিহি ইলাইকা। আরেকটা জিনিস, যদি মানে দুইটা হরফ পাশাপাশি থাকে, পাশাপাশি মানে কি, মানে নিচে একটি হরফ উপরে একটি হরফ, তাহলে নিচে হরফ বাদ দিয়ে উপরে হরফকে ধরতে হবে, এটা মনে রাখবেন। এই জন্য আদ্দি বলছি আমি, হামজা দাল যাব আদ বলছি। এরপরে ওয়াজর ওয়া মিম নুন যা মিন ওয়া মিন ইজহার গুনাসার পড়তে হবে, নুন সাবা হা রয়েছে হামজা হা, এই যে তাহলে গুনাসার পড়তে হবে। ওয়া মিন হামিম পেশ হুম হামিম পেশ হুম ঈদগামে শাফি, অর্থাৎ মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। কি বললাম? মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে সেখানে গুণা করে পড়তে হবে। আর এটা মনে রাখলেই চলবে, মিমে তার সাথে গুণা করা অজীব, এতটুকু মনে রাখলেই চলবে। আর কালার পড়ার জন্য মিম তার সাথে যদি মিম সাকিনের উপর সবস্কার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। বলতে হবে ওয়ামিন হুম মিম মিম নুনজর মান ইজহার নুন সাবা হা আছে, গুণা সারা পড়তে হবে। ওয়ামিন হুম মান ওয়ামিন হুম মান হামজা নুন জারে ইং। কেন ইং কেন বললাম, ইকফা হিসেবে কেন গুণনা করলাম, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইং তা হামজা দেব তা ইং তা মিম নুনজর মান ইজহার নুন সাহেব হা রয়েছে, নুন সাহেব বা হা থাকলে নুন সাহেব গুণনা সার পড়তে হয়। মিম নুনজর মান হা পেশ হু মান হু ইং তা মান হু ইং তা মান হু বাজের বি দালিয়াজের দি জেরের বাম পাশে জসমলা ইয়া একালিফ টান, তাহলে আমরা বলবো বিদি। জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানে আমরা একালিফ টেনে পড়বো, তাহলে আমরা বলবো বিদি। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, এখানে আমরা একালিফ টেনে এই দুইটা মনে রাখবেন। যদি জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানেও একালিফ টেনে পড়তে হয়, আবার জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সেখানেও একালিফ টেনে পড়তে হয়। রলাম দুই জের রিল রলাম দুই জের রিল লাম আলিফ জবর লা রিল্লা রিল্লা র নিচে তানমিন রয়েছে, দুই জের রয়েছে, দুই জের মানে তানমিন রয়েছে, তাহলে এখানে আমরা গুন্নাসার পড়তে হবে, কারণ লামটা হলে ইদগাম বাগুনা হরফ, অর্থাৎ যদি তানমিনের পর তার সাথে লাম থাকে তাহলে সেখানে গুন্নাসার পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে রলাম জার রিল লাম আলিফ জবর লা। দেখেন এখানেও লামের পর তার সাথে রয়েছে, আবার জবরও রয়েছে, যে জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, সেক্ষেত্রে লাটাকে আমরা একালিফ টেনে পড়বো, তাহলে আমরা বলবো রিল্লা রিল্লা বিদি না রিল্লা। তাহলে আমার সাথে এখান থেকে পড়েন, বলেন ওয়ামিন হুম মান ইং তা মান হু বিদি না রিল্লা। এরপরে ইয়া পেশ ইউ হামজা দাল জবর আদ ইউ আদ দাল জেদ দি ইউ আদ দি হা খারাজের হি মাধ্যে মুনফাসিল তিন আলিফ টান। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে। বলতে হবে ইউ আদ্দিহি হামজাদের ই লাম ইয়া জবর লাই ইলাই কাফ জর কা ইলাইকা ইউ আদ্দিহি ইলাইকা ইউ আদ্দিহি ইলাইকা হামজা লামজের ইল লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান ইল্লা ইল্লা ইউ আদ্দিহি ইলাইকা ইল্লা মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান মা দাল মিম পেশ দুম দাল যা মিম কে দো দাল মিম পেশ দুম তা জবর তা দুম তা মা দুম তা মা দুম তা। এরপরে আইন জবর আ লাম যা ইয়া কে দেবে লামিয়া জবর লাই আলাই হাজের হি আলাইহি কি উচ্চারণ করলাম আলাইহি আলাইহি
কফলে জোর ক, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান। যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টেনে পড়বো। তাহলে আমরা বলবো ক, হামজাদের ই, ক ই, ক ই, মিম আলিফ 2 জবর ম্যাং। অনিঃশব্দ গুণনা করতে হবে। কেন অনিঃশব্দ গুণনা করতে হবে? যদি তানমিনের পর, তানমিন বলা হয় 2 জবর 2 জের 2 পেশকে তানমিন বলা হয়। যদি তানমিনের পরে জাল থাকে তাহলে সে তানমিনটাকে অনিঃশব্দ গুণনা করে পড়তে হবে। যেরকম ম্যাগের মান অনিশ্বর ম্যাং এভাবে উচ্চারণ করতে হবে। মিম আলিফ 2 জবর মান হয়, মান না বলবো ম্যাং এভাবে উচ্চারণ করব। জাল টলে ইকফার হরফ। আরেকটু সহজ করে বললে, যদি তানমিনে পড়ে ওই একই নিয়মে, যদি তানমিনে পড়ে হামজা হা আইন হা গাইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি থাকে সেক্ষেত্রে আমরা উচ্চারণ করতে পারি মান। যেহেতু এখানে হামজা হা আইন হা গাইন খ 6 হরফের কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে উচ্চারণ করব ম্যাং এইভাবে। আর কালার বোর্ডের জন্য তানমিনের পর নীল কালার অঙ্ক থাকলে অবশ্যই অনিঃশব্দে গুণনা করে পড়তে হবে। বলতে হবে ক ইমাং। তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন, বলেন ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কাইমান। আর এখানে যেহেতু ত রয়েছে তাহলে এখানে আমরা অক্ফ করতে পারি। যদি অক্ফ করে থেমে পড়ি তাহলে 2 জবর মধ্যে থেকে 1 জবর বাদ দিয়ে 1 টেনে পড়তে হবে। এটার মাধ্যমে তবাই, তখন এর নাম মাদ্দে আওয়াজ, বুঝছেন? তাহলে বলতে পারি ক ইমা। আমরা ওয়াকফ করবো না, আমরা মিলিয়ে পড়ি ক ইমাং। এরপরে জাল খাড়া জবর জা, 1 আলিফ টান, খাড়া জবর লাম জাল্লি কাবজর কা, জালিকা জালিকা, বাজের বি, হামজা নুন জবর আন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, বি আন। অথবা তার সাথে নুনের কমলা কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। বি আন নুন জবর না, বি আন না, হাজা মিমকে দেবে হামিম পেশ হুম, বি আন না হুম, বি আন না হুম। কফলে জবর ক, জবরের বাম পাশে খালি লিফ 1 আলিফ টান, বি আন না হুম ক, লাম পেশ লু, পেশের বাম পাশে জজম লাওয়াও 1 আলিফ টান। এটাও মনে রাখবেন, জবর বাম পাশে খালি থেকে 1 আলিফ টেনে পড়তে হয়, পেশের বাম পাশে জজম লাওয়া থাকলে সেখানেও 1 আলিফ টেনে পড়তে হয়। তাহলে বলবো কলু বিআন্নাহুম কলু। লামিয়া জবর লাই, সিন জবর সা, লাইসা লাইসা, আইন জবর আ, লাম যে একা দেবে লামিয়া জবর লাই, আলাই, নুন আলি জবর না, জবরের বাম পাশে খালি আলিফ 1 আলিফ টান। তাহলে আমরা বলতে পারি আলাইনা। কলু লাইসা আলাইনা, কলু লাইসা আলাইনা। আমার সাথে বলেন, বলেন জালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা। এবারে ফাজা লামকে দেবে ফালামজের ফিল, ফালামজের ফিল, হামজা মিম পেশ মিমে তাসিদ গুণা করা ওয়াজিব। অথবা তার সাথে মিমের কমলা কালার অঙ্ক সেখানে গুণা করে পড়তে হবে। বলতে হবে ফিল মিম যা ইয়া কাদের মিমিয়াজের মি, ইয়ার উপরে তার সাথে ইয়া 2 বার হচ্ছে না, মি, ইয়া খারাজের ই, যেখানে খারাজের থাকবে সেখানে 1 আলিফ টান। তাহলে বলবো ফিল মি ই, নুন জবর না, ফিল মি ই না, ফিল মি ই না। সিন জবর সা, বা ইয়াজের বি, জেরের বাম পাশ জসমলা ইয়া 1 আলিফ টান, সাবি সাবি, লাম আও দুই পেশ লু। দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যদি তানমিনের পরে ওয়াও থাকে, কি বললাম, যদি তানমিনের পরে ওয়াও থাকে তানমিন বলা হয় 2 জবর 2 জের 2 পেশকে তানমিন বলা হয়, 2 পেশ তানমিন বলা হয়। যদি তানমিনের পরে ওয়াও থাকে তার ওয়াওয়ের উপরে মনে মনে একটা তাসদিদ দিতে হবে। তাসদিদ দিয়ে এই তানমিনেলা হরফটা ওয়াওকে ধরবে, বলতে হবে লাম আও 2 পেশ লু, এবার পড়তে হবে। এটা নামে ঈদগামে বাগুন না। আর যদি না পড়ি, আমরা যদি মিলে না পড়ি সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই লামের পর সাকিন দিয়ে বিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এর নাম মাদ্দে আরজি। তাহলে আমরা বলতে পারি সাবিল। তাহলে আমরা ওয়াকফ করে পড়ি। আমি 2টা বলে দিলাম, একটা হলো লামের পর সাকিন দিয়ে বিটাকে 3 আলিফ টেনে পড়বো মাদ্দে আরজি, আর একটা পড়তে পারি যে লাম যা ওয়াওকে ধরবে এবং ওয়ার পর তাসিদ দিতে হবে, তাসিদ দিয়ে লাম যা ওয়াওকে ধরবে, বলতে হবে লু, আবার ওয়াও আরেকবার উচ্চারণ হবে, কারণ তাসিদ থেকে আরেকবার উচ্চারণ হয়, এর নামে ঈদগাহ বাগুন না। তার মানে বলবো সাবিল পড়ি। আচ্ছা ঠিক আছে, এরপর দেখেন আমার সাথে বলেন ফিল উম্মিয়িনা
সাবিল। ওয়াজর ওয়া, ইয়াজবর ইয়া, ওয়ায়া, কফ পেশ কু, লাম পেশ লু, পেশের বাম পাশে জজমুল ওয়া একালিফ টান, দুটি একালিফকে টেনে পড়বো, বলবো ওয়া কুলু, নুন জবর না, ওয়া কুলুনা, ওয়া কুলুনা, আইন জবর আ, লাম যা লামকে দেবে লাম, লাম জবর লাল, আলাল, লাম খারা জবর ল। দেখেন আল্লাহ শব্দের ডানে, আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে মোটা করে পড়বো। তাহলে আমরা বলতে পারি আলাল, হালাম জারি হিল, আলাল্লাহিল, আলাল্লাহিল, কাফজর কা, জালজাজি কাজি, বাজর বা, কাজিবা, আলাল্লাহিল কাজিবা, আলাল্লাহিল কাজিবা। ওয়াজর ওয়া, হাজা মিমকে দেবে হামিম পেশ হুম, ওয়া হুম। তাহলে আমার সাথে বলেন, বলেন ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম। এরপরে ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম পেশ মু, পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও একালিফ টান, ইয়া আলামু, নুন জবর না, ইয়া আলামুনা। এখন যে ওয়াকফ করি অর্থাৎ থেমে পড়ি, তা নুনের বা সাকিন দেবো, মিউটাকে আমরা 3 টেনে পড়বো না, মাদ্দা আরজি, অর্থাৎ যে হরফটা এক টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে ওয়াকফ করলে থামলে সে এক টানটাকে 3 টেনে পড়তে হয়। তাহলে আমরা বলবো ইয়া আলামুন। তাহলে আমরা বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে, কীভাবে পড়তে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।